বিশ্ব ইজতেমার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AH হিমেল। হিমেল, ইজতেমায় এখন কি আনুষ্ঠানিকতা চলছে, বক্তারা কি বয়ান রাখছেন? আমি এই মুহূর্তে আছি টঙ্গী তুরাগ নদীর তীরে, যেখানে 58তম বিশ্ব ইজতেমা শুরু হয়েছে আজ। সেখানকার যে পরিস্থিতি, সেখানে আমি এসে যেটা দেখতে পাচ্ছি যে এখানে লাখ লাখ মুসল্লি কিন্তু জমায়েত হয়েছেন এই টঙ্গী তুরাগ নদীর তীরে, অর্থাৎ 58তম ইজতেমাকে ঘিরে। সো তারা সকাল থেকে তাদের বিভিন্ন যে জেলা আছে সেই জেলা থেকে কিন্তু জামায়াত হচ্ছেন। তাদের যে নির্ধারিত সামিয়ানা আছে সেখানে কিন্তু তারা তাদের থাকার জন্য তারা প্রস্তুত নিচ্ছিলেন। আমি এই মুহূর্তে আছি টঙ্গীর তুরাগ নদীর তীরে। সেখানে হচ্ছে অর্থাৎ এখানে আয়োজকরা যেটা বলছেন যে পাকিস্তানের মৌলানা জিয়াউল হক ফজরের নামাজের পর উর্দুতে আমান বয়ান শুরু করে এবং তার মধ্য দিয়ে কিন্তু এই ইজতেমা শুরু হয় এবং সেটি কিন্তু মৌলানা নুরুল রহমান অনুবাদ করেন। আজ এই বিশ্ব ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম যে ইজতেমা, সেখানে কিন্তু জুম্মার নামাজের পরপর গাজীপুর সহ ঢাকা গাজীপুর সহ 41টি জেলার মুসল্লিরা কিন্তু জমায়েত হয়েছে টঙ্গী এই ইজতেমায়। আমরা যেটা লক্ষ্য করতে পেরেছি, অর্থাৎ মাগরিবের নামাজের পরপর কিন্তু বয়ান শুরু হয়েছে। অর্থাৎ ভারতের যে মাওলানা আহমেদ বাট তিনি কিন্তু উর্দুতে বয়ান দিচ্ছেন এবং বাংলায় কিন্তু তর্জমা করছেন বাংলাদেশি যে মৌলানা আছেন তারা। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, তারা কিন্তু যথেষ্ট তৎপর আছেন, স্পিড বোট দিয়ে তারা টহল দিচ্ছেন এবং এখানে আমরা সর্বশেষ যেটা দেখতে পেলাম, এখানকার যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তারা তৎপর আছেন এবং মুসল্লিরা কিন্তু নির্বিঘ্নে ওয়াজ শুনছেন এবং তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটির জন্য কিন্তু তারা মুনাজাত করছেন। এই টঙ্গীর ইজতেমা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।